আমি আপনি সহ সমগ্র পৃথিবীর 25% মানুষই মুসলিম, বাকি 75% মানুষের আঙুলই ইসলামের দিকে। কিন্তু কেন? পশ্চিমা বিশ্বগুলো ইসলামকে জঙ্গি ট্যাগ দিতে ব্যস্ত, এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতও কোনো অংশে কম নয়। जिहादी वो लोग हैं जिन्होंने कुरान समझा हुआ। মুভি, সিনেমা, নিউজ, পডকাস্ট থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইনফ্লুয়েন্স হওয়া মানুষরা ইসলামের প্রতি যে ধারণা পোষণ করে তার সত্যতা কতটুকু? আসলে কি মুসলিমরা এমন যারা জঙ্গিবাদের সাথে যুক্ত আছে? তারা কি আসলেই মুসলিম, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কিংবা স্বার্থ হাসিলের এক ভিন্ন জগৎ? চলুন জানা যাক এই ব্যাপারে হাদিস কি বলে, জিহাদ এবং সাইকোলজি কি বলে। গবেষণার প্রথম প্রশ্নেই আসে, জঙ্গিবাদী কারা তৈরি করেছে? They want the oil, okay? They've always wanted that. They have a bunch of dishonest people. They created ISIS. Hillary Clinton created ISIS with Obama. ডোনাল্ড ট্রাম্প স্পষ্টতভাবেই স্বীকার করে নিলেন যে ইসলামী জঙ্গিবাদ তাদের নিজেদেরই তৈরি। কিন্তু শুধু ডোনাল্ড ট্রাম্প স্বীকার করলেই হবে না, এই ব্যাপারে ইউরোপ কি বলে তা জানা যাক। I don't trust the U.S. government. Oh, but you trust the Syrian government, I do you? don't trust the Syrian either. 2014. You Americans The number of have created the This is a Islamic British State. firm I'm quoting now. Well, okay. The Islamic State We has been created the Islamic State? by the American policy. মূলত আমেরিকার প্রয়োজন তেল, যা আরব রাষ্ট্রগুলোর কাছে আছে। সুতরাং খুব সহজেই বোঝা যায় পশ্চিমারা নিজ নিজ স্বার্থের জন্য মুসলিম নামটির পাশে জঙ্গি ট্যাগটি জুড়ে দিতে চায়। এমনকি তারা এই নামটিকে বাস্তবায়ন করতে আইএস নামে একটি উগ্র খেলাফতি সংগঠন গঠন করে, যা 2010 সালে ইরাকে গঠিত হয়।